الحمد لله الذي هدانا إلى صراط مستقيم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মনোযোগ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে এই মহতী জলসায় প্রত্যেক বছরের ন্যায় অভিভাবক সম্মেলনে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই অভিভাবক সম্মেলনে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হযরত মাওলানা মুহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব। অত্র অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ওস্তাজুল আসাতিজা, ওস্তাজুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ সাকিব মাহমুদ, মুদির অত্র মাদ্রাসা। আরো উপস্থিত রয়েছেন মাদ্রাসার অন্যতম কমিটি সদস্যবৃন্দ, অভিভাবক সদস্যবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অভিভাবক বৃন্দ ও তোলাবায়ে ইজাম। সকলকে জানাই ইসলামিক সম্ভাষণ ও আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও প্রশংসা জ্ঞাপন করতেছি মহান রব্বে কারীমের দরবারে, যিনি দীর্ঘ একটি বছর পর ছাত্র, শিক্ষক এবং অভিভাবক, যাদের সমন্বয়ে একটি দিনিয়া প্রতিষ্ঠান, যাদের সমন্বয়ে একজন মানুষকে মানুষ হিসেবে তৈরি করা যায়, তাদের সকলকে নিয়ে এই মাদ্রাসার হল রুমে বসার সুযোগ দান করেছেন। আবারও সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি মানবতার মুক্তির দিশারি সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাকিয়ে কাউসার, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুদ জাহান, হুজুরে পুরনূর। সকলে পড়ি মুহাব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো প্রিয় উপস্থিতি, আজকে আমরা সকলেই অবগত আছি যে আজকের আমাদের এই বাগানবাড়ি খানকায়ে সালেহিয়া মুহিব্বিয়া দিনিয়া কমপ্লেক্স এর উদ্যোগে আয়োজিত অভিভাবক সম্মেলন, যে সম্মেলনটা আমরা প্রত্যেক বছরের নেই এই বছরেও আমরা আয়োজিত করেছি। আসলে অভিভাবক বৃন্দদের সঙ্গে শিক্ষকদের যদি তাআল্লুক সম্পর্ক না থাকে, আসলে একজন সন্তানকে পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করা সম্ভব না। তো এই জন্যই একজন অভিভাবক এবং একজন শিক্ষকের আন্তরিকতার জন্য, মনের ভাব বিনিময়ের জন্য এই অনুষ্ঠানটি আমাদের প্রত্যেক বছর আয়োজন করা হয়। তো সর্বোপরি কথা, পবিত্র কালেমা হাকিমের একটি আয়াত আপনাদের সামনে আমি পরিবেশন করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা।
নিশ্চয় আপনার কান, আপনার চক্ষু, আপনার অন্তর সকল কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জিজ্ঞাসিত হবে। তো প্রিয় অভিভাবক বৃন্দ, আসলে যদি আমার চক্ষু, আমার অন্তর, আমার কান এগুলো যদি আল্লাহর দরবারে সবাই যদি সেই দিন কথা বলে, সেই দিন সবাই যদি আমাকে আমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করে, তাহলে সেই দিন আপনার বাচ্চাকে যে আমাদের কাছে রেখে গিয়েছিলেন, সেই বাচ্চার লালন পালন, সেই বাচ্চার প্রতিপালন, সেই বাচ্চাকে একজন মানুষ গড়ার কারিগর হিসেবে, সেই বাচ্চাকে একজন মানুষ হিসেবে তৈরি করার দায়িত্ব আমি কতটুকু পালন করেছি, আমার রব কি আমাকে জিজ্ঞাসা করবেন না? করবেন না? অবশ্যই করবেন। তো এই ভয়কে আমরা অন্তরে রেখে, রবের দরবারে জবাবদিহিতার ভয় অন্তরে রেখে আমরা আপনাদের সন্তানকে প্রতিপালন এবং একজন মানুষে পরিণত করার জন্য চেষ্টা করি, নতুবা সম্ভব না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলা কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে প্রত্যেক দায়িত্বশীলদেরকে তার দায়িত্বের বিষয়ে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি অভিভাবক, আপনার একজন, দুইজন, তিনজন সন্তান আছে। আপনি আপনার সন্তানকে যদি সঠিক পথে পরিচালিত করতে না পারেন, আপনি আপনার সন্তানকে যদি মানুষ রূপে তৈরি না করতে পারেন, তো আপনার সন্তান হয়তোবা আপনার জন্য জাহান্নামে যাওয়ার একটা মাধ্যম হবে। কিয়ামতের ময়দানে যেদিন আপনার রব আপনার হিসাব নেবেন, আপনার হিসাব, আপনার আমলনামা আলহামদুলিল্লাহ অনেক ভালো, তো আপনি সেই দিন নাজাতের জন্য অপেক্ষা করবেন। কিন্তু আপনার ওই সন্তান, যেই সন্তান বিপথে গিয়েছিল, আপনি নামাজ পড়েছেন, সন্তানকে নামাজের কথা বলেন নাই। আপনি ভালো পথে চলেছেন, সন্তানকে বলেন নাই, সন্তান শোনে নাই, এই বলে আপনি আপনার হাল ছেড়ে দিয়েছেন। সন্তানের সঙ্গে কোনো কমিউনিকেশন, আপনার কোনো মত বিনিময় হয় নাই। সন্তান ভালো কি চায়, খারাপ কি চায়, কোনো কথা আপনার হয় নাই। তো সেই দিন আপনার সন্তান জাহান্নামী হবে। তো হবে শুধু তাই না, রবের কাছে বলবে, রব আপনি যে অভিভাবকদের জন্য, যে মা বাবার জন্য, বড় ভাইয়ের জন্য, বড় বোনের জন্য, দাদার জন্য, নানার জন্য, যেই অভিভাবকদের জন্য আজকে আমি জাহান্নামী হয়েছি, যারা আমাদেরকে সতর্ক করে নাই, যারা আমাকে বলে নাই, যারা আমাকে বিরত রাখার চেষ্টাও করে নাই, তো আমি রব তাদেরকে পায়ের নিচে রেখে জাহান্নামে যেতে চাই। আর জাহান্নামীর পায়ের নিচে থাকলে আপনি মনে হয় জান্নাতি হবেন? তো প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা সবাই সবার দায়িত্বশীলতার দিক থেকে রবের কাছেই জিজ্ঞাসিত করতে হবে। আপনি বাবা, আপনার সন্তান সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি শ্বশুর, আপনার ছেলের বউ, তার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনার জামাই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি দাদা, আপনার নাতি নাতনি সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত করা হবে। আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি ভাইস চেয়ারম্যান, যেই হন না কেন, আপনি যেই জায়গায় দায়িত্বশীল, অবশ্যই সেই জায়গা থেকে আপনার সকল নাগরিক সম্পর্কে, সকল জনগণ সম্পর্কেও আপনাকে জিজ্ঞাসিত করা হবে। আপনি চেয়ারম্যান হয়েছেন, চেয়ারম্যান হয়ে টাকার পাহাড় তৈরি করতেছেন, ঘর বাড়ি করতেছেন, এয়ার কন্ডিশন ঘরে শুয়ে ঘুমে যাচ্ছেন, আর একজন গরিব অসহায়, তার ঘরের চালটা ফুটো, বৃষ্টির পানি তার ঘরের মধ্যে পড়ে যায়, এই চরম শীতের দিনে তার গায়ে দেওয়ার মতো একটা কম্বলও নাই, এই চরম শীতের দিনে তার থাকার জন্য ভালো একটা ঘর, আপনি তো সুখে আছেন। কিন্তু ভাইজান, আপনাকে, আপনাদের বাচ্চাদেরকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহর বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহর সঙ্গে আমার পা কথা বলবে, যে আমার পা কি করেছে, এই হাত পা গুলো সেই দিন রবের কাছে কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন আপনার আমার মুখের মধ্যে রব্বে কারীম মোহর মেরে দিবেন, মোহরাঙ্কিত করে দিবেন, সিলগালা করে দিবেন, তালা মেরে দিবেন, যাতে করে মন গড়া কথা না বলতে পারি যে রব
আমি নামাজ পড়েছি কিন্তু পড়ি নাই, মিথ্যা কথা বলতেছি। রব, আমার কাছে কোনোদিন কোনো হুজুররা আসে নাই। রব, আমার ছেলে বাগানবাড়ি মাদ্রাসায় পড়েছে, কিন্তু বাগানবাড়ির এতগুলো উলামায়ে কেরাম ছিল, এতগুলো উস্তাদ ছিল, আমাদের বড় হুজুর ছিল, কই ওনারা তো আমাদেরকে কোনো নামাজের দাওয়াত দেন নাই, কই ওনারা তো কোনোদিন আমাদেরকে দ্বীনের দাওয়াত দেন নাই, কই কোনোদিন ওনারা তো নবীর প্রেমের কথা আমাদেরকে বলে নাই, কোথায় ওনারা তো কোনোদিন আউলিয়া কেরামের শান মান এর কথা বলে নাই। তো আল্লাহ, আমরা যেহেতু ওনারা বলে নাই বিধায় আমরা বিপথে গিয়েছি। তো যখন এই মিথ্যা কথাটা যেন আপনার জবান দিয়ে না আসে, আপনার মন গড়া কথা যেন জবান দিয়ে না আসে, এই জন্য রব সেদিন নাখতিমু আলা আফওয়াহিহিম, আপনার জবানের উপরে মোহর মেরে দিবেন, আপনার জবানে তালা মেরে দিবেন। সেই দিন তাশহাদু আরজুলুহুম, সেই দিন আপনার পা কথা বলবে, সেই দিন আপনার হাত কথা বলবে, সেই দিন আপনার কান জবাবদিহিতা দিবে, সেই দিন আপনার চক্ষু জবাবদিহিতা দিবে, সেই দিন আপনার অন্তর রবের কাছে জবাবদিহিতা দিবে। চোখ বলবে সে এই চোখ দিয়ে অশ্লীল কিছু দেখেছে, অন্যায় কিছু দেখেছে। মুখ বলবে অশ্লীল কথা বলেছে, মিথ্যা কথা বলেছে, আমানতের খিয়ানত করেছে। হাত বলবে সে চুরি করেছে, আর একজনের সম্পদ অন্যায় ভাবে সে নষ্ট করেছে, ভক্ষণ করেছে। পা বলবে সে অশ্লীল কাজের জন্য সে পা বাড়িয়েছিল, সুদ নেওয়ার জন্য সে গিয়েছিল, ঘুষ খাওয়ার জন্য হাতটা সে বাড়িয়ে দিয়েছিল। এক এক করে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু সেই দিন রবের কাছে বলে দিবে। শুধু তাই না, আল্লাহর হাবিব হাদিসে বলেন আপনার শরীরের গোশতগুলো সেই দিন রবের কাছে জবাব দিবে। আপনার সেদিন রানগুলো আপনার রবের কাছে সেই দিন জবাবদিহিতা দিবে যে আপনি রান দিয়ে কি করেছেন, বাহু দিয়ে কি করেছেন। তো সেই জবাবদিহিতার কারণে আপনাদেরকে আমরা আহ্বান করেছি, কারণ আপনার সন্তান আমাদের কাছে আছে। একটা সন্তান, আপনি বাবা মা, আপনার কাছে যেমন একটা সন্তান 24 ঘন্টা থাকলে আপনার যেমন দয়া মায়া হয়, আপনি যেমন সন্তানটাকে মানুষ করার জন্য ব্যস্ত থাকেন, অনুরূপ একজন শিক্ষক এই আবাসিকে থেকে আপনার সন্তানকেও 24টা ঘন্টায় এই নজরের ভিতরে রাখে। আপনারা জন্মদাতা পিতা, জন্মদাত্রী মা হতে পারেন, কিন্তু একজন শিক্ষক আপনার সন্তানকে পরিপূর্ণ পরিপূর্ণ মানুষ রূপে তৈরি করার জন্য একজন শিক্ষকও আপনার সন্তানের জন্য বাবা সমতুল্য। কিন্তু এই শিক্ষক আর এই বাবার মধ্যে যদি সমন্বয় না থাকে, যদি অন্তরের ভাব বিনিময় না হয়, তাহলে আসলে কোশ্চিন কালেও আপনার সন্তানকে পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করা আমাদের পক্ষে সম্ভব নয়। তো এই জন্য আপনাদেরকে আমরা স্মরণ করেছি কিছু ভাব বিনিময়ের জন্য। আপনার সন্তান কিভাবে তৈরি হবে, আপনার মনের আশাটা কি, আপনার মনের কাকুতি কি। আমি ওস্তাজ, আমার মনের কাকুতি কি, আমার মনের আশা কি, যখন দুইটার সমন্বয় হবে তখন আপনার সন্তানকে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করা যাবে, নতুবা কোনোদিন সম্ভব নয়। তো এই জন্য আমরা যেরকম সোচ্চার, আমরা যেরকম সচেতন থাকার চেষ্টা করি, প্রতিটি অভিভাবককেও এই বিষয়ে সচেতন থাকা খুবই জরুরি। যদি সচেতন না হন, বর্তমান একটু কথা বলি শুনবেন, দিনিয়া মাদ্রাসা কেন, এই দিনিয়া মাদ্রাসা কেন, সারসিনার পীর সাহেব মরহুম মাগফুর কেন এই দিনিয়া মাদ্রাসা চিন্তা করেছিলেন, কেন তিনি বড় গাছের পাশে ছোট গাছটা রোপণ করেছিলেন, কেন এই কথা বলেছিলেন। বড় গাছ ছিল আলিয়া মাদ্রাসা, সেই সারসিনা যে বাংলার জমিনে প্রথম আলিয়া মাদ্রাসা, প্রথম কামেল মাদ্রাসা, সেই সারসিনা আলিয়া মাদ্রাসার সেই বড় গাছের পাশে কেন এই দিনিয়া মাদ্রাসা করেছিলেন। কারণ একটু তাকিয়ে দেখলেই বুঝতে পারবেন বর্তমান আমাদের আলিয়া মাদ্রাসার কি শোচনীয় অবস্থা, কি শোচনীয় অবস্থা। আপনার সন্তান আলিয়া মাদ্রাসায় পড়ে, দাখিল পাশ করে, আলেম পাশ করে, ফাজিল পাশ করে, কামেল পাশ করে, কিন্তু আপনার সন্তানের মুখে দাড়ি নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুআজ্জাজ মেহমানের আগমন, মুআজ্জাজ মেহমানের আগমন। নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত, বাগানবাড়ি দিনিয়া মাদ্রাসা, সারসিনা দরবার শরীফ। তো আসলে আমি যে কথাটুকু বলতেছিলাম যে দিনিয়া মাদ্রাসা কি, কেন আমরা এই দিনিয়া মাদ্রাসায় আমার বাচ্চাকে পড়াচ্ছি, কেন পাঠিয়ে দিয়েছি? শুধু পাঠিয়ে দিয়েই কি আমার দায়িত্ব শেষ? না শিক্ষকের সঙ্গে কথা বলবো, না বড় হুজুরের সঙ্গে সম্পর্ক রাখবো। আমি তো আমার সন্তানকে মাদ্রাসায় পাঠিয়েছি, আমার সন্তান পড়তেছে, এতটুকুই যথেষ্ট, কিন্তু আর কোনো সম্পর্ক নাই। কিন্তু আসলে আপনার সন্তানের কি অবস্থা হচ্ছে আমাদের সঙ্গে যদি যোগাযোগ না থাকে কোনোদিন জানা সম্ভব? একটা সময় আপনারাই আমাদেরকে গালি দিবেন যে বাচ্চাটাকে পাঠাইছিলাম মানুষ রূপে তৈরি করার জন্য, কিন্তু এই বাচ্চা কই, আজকে তো আর মানুষ রূপে তৈরি হতে পারলো না। তো দিনিয়া মাদ্রাসা হচ্ছে আপনার সন্তানকে একটা মানুষ রূপে তৈরি করবে। যেই কথা বলতেছিলাম, আলিয়া মাদ্রাসায় একটা ক্লাসে যদি 80 জন, 100 জন, 200 জন ছাত্র থাকে, আলেম পাস করেছে, ফাজিল পাস করেছে, কামেল পাস করেছে, ভালোভাবে গিয়ে দেখবেন লিবাসান, মাথায় টুপি, মুখে দাড়ি, শরীরে লম্বা কোর্তা গোল জামা, নেসপে শাক জামা, পাজামা পরনেওয়ালা ছাত্র 100তে হয়তো বা 5 থেকে 10টা ছাত্র খুঁজে পাবেন। এরপরেও তাদের পিছনে খবর নিয়ে দেখেন, হয়তোবা তাদের বাবা একজন শিক্ষিত, হয়তোবা তারা হাফেজে কোরআন, হয়তোবা তারা কোনোদিন হেফজখানায় পড়েছিল, হয়তোবা তাদের পরিবারে তাদের মা বাবার একটা শাসন আছে, বিধায় এই 100 বা 200 জন ছাত্রের মধ্য থেকে 5-10 জন ছাত্রের মাথায় টুপি, মুখে দাড়ি, শরীরে গোল লম্বা জামাটা পরিধান করে আলিয়া মাদ্রাসায় তারা পড়াশোনা করতেছে। আর বাকি ছাত্র জিন্স প্যান্ট, শরীরে শার্ট, মুখে ক্লিন শেপ। কামিল ভাইবা পরীক্ষা যেদিন দিতে যায়, আমরাও তো পড়েছি, আমি আলিয়ার ছাত্র, আমার এগুলো চাক্ষুষ দেখা। আমার ক্লাস ফ্রেন্ড কামিলে ভাইবা পরীক্ষা দিতে চায়, ক্লিন শেপ, তার 15-20 দিন আগে সে শেভ করে না, কারণ হালকা কতটুকু দাড়ি থাকবে, কোনোদিন পাঞ্জাবি পরে নাই, আর যেদিন এসেছে সেই দিন একটা জিন্স প্যান্ট, উপরে শার্টের উপরে সে হালকা একটা শর্ট, একটা পাঞ্জাবি পরিধান করে কামেলের, বুখারী শরীফের কামেলের, তাফসিরে কাশশাফ, তাফসিরে বাইদাবি, তাফসিরে ইবনে কাসির, এগুলোর ভাইবা পরীক্ষা দিতে যায়, বুখারী মুসলিম আবু দাউদ শরীফের ভাইবা পরীক্ষা দিতে চাই। এই অবস্থায় সে ভাইবা পরীক্ষা দিয়ে যেদিন বের হয়ে আসবে সেই দিন সে মুহাদ্দিস, সেই দিন তার নাম হবে মুফাসসির, সেই দিন তার নামের আগে আসবে মাওলানা, সেই দিন তার নামের আগে আসবে মুফতি। কিন্তু আসলে আপনার সন্তান কতটুকু অর্জন করতে পেরেছে? তো সারসিনা দরবার শরীফের পীর সাহেব কেবলা মরহুম মকফুর বুঝতে পেরেছিলেন যে সামনে সুদূর প্রসারী একটা আলিয়া মাদ্রাসার ধস নামতেছে, অন্ধকার একটা সময় আসতেছে। এই জন্য তিনি সেই আলিয়া মাদ্রাসার পাশেই ছোট্ট একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, যার নাম দিয়েছিলেন দিনিয়া মাদ্রাসা। যেই দিনিয়া মাদ্রাসায় পড়ে আপনার সন্তান মুখে দাঁড়িয়ে রাখবে, কোনোদিন শেভ করবে না। যেই দিনিয়া মাদ্রাসায় পড়ে আপনার সন্তান মাথায় সুন্নতি নববীর আদর্শে গোল টুপি পরিধান করবে, টুপি কোনোদিন খুলবে না। যেই দিনিয়া মাদ্রাসায় পড়ে আপনার সন্তান গোল জামা শরীরে পরিধান করবে, গোল জামা কোনোদিন আপনার সন্তান শরীর থেকে খুলবে না। যেই দিনিয়া মাদ্রাসায় পড়ে আপনার সন্তান একজন পরিপূর্ণ আশিকে রাসূল হবে, কোনোদিন গুস্তাকে রাসূল হবে না, কোনোদিন নবীজির কোনো আমল নিয়ে কটাক্ষ করবে না, কোনোদিন কোন বেদাতীদের সঙ্গে মিলিত হবে না। আপনার সন্তান এই দিনিয়া মাদ্রাসায় পড়ে একজন আউলিয়া কেরামের মহব্বত, ভালোবাসা, আল্লাহর ওলির ভালোবাসা কলিজায় ধারণ করবে। হক্কানি আউলিয়া কেরামের কোনোদিন বিরোধিতা করবে না, কোনোদিন মাজারের প্রতি পা উঠাবে না, কোনোদিন মাজার ভেঙে ধূলিসাৎ করার চিন্তাও করবে না, কারণ তারা জানে হক্কানি আউলিয়া কেরামের কি মর্যাদা, কি মান, কি সম্মান আমার আল্লাহ রেখেছেন। তো এগুলো তো আমাদের দিনিয়া মাদ্রাসায় শেখানো হয়। এইভাবেই আপনার সন্তানকে ধীরে 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 জ্বালিয়ে পুড়িয়ে একজন মানুষে রূপান্তর করা হয়। স্বর্ণের যে বার আছে, এই স্বর্ণ যদি আগুনে না পোড়ান, স্বর্ণাকার যদি সেটাকে খচিত না করে, অলংকার তৈরি হয়? হয়। একটা লোহা খণ্ড, সেটাকে যদি আগুনে না জ্বালান, শুধু তাই না, দেখেন লোহা একটা দা বানাবো, সহজেই কি দা হয়? এই লোহাটাকে আগুনে জ্বালায়,
শুধু জ্বালাই তাই না, আগুনে জ্বালানোর পরে আবার হাতুড়ি দিয়ে এমন পিটান দেয়, লোহাটার কি দোষ? একে তো আগুনে দিয়ে জ্বালাইছে, দ্বিতীয়ত হাতুড়ি দিয়ে পিটাইতে পিটাইতে দা বটি কাঁচি যা লাগে এগুলোতে রূপান্তর করতেছে। এগুলোতে রূপান্তর করতেছে, তাই না? তো রূপান্তর করার পরে সর্বশেষ যখন কাজ শেষ হয়, তখন কিন্তু আপনি আমি দেখবেন সুন্দরভাবে এই দা দিয়ে কাজ করতে পারি, সুন্দরভাবে সেই কাঁচি দিয়ে কাজ করতে পারি, সুন্দরভাবে বটি দিয়ে শাকসবজি কাটতে পারি, আর কোনো সমস্যা হয় না। তো অনুরূপ একজন শিক্ষক আপনার সন্তানকে একইভাবে কখনো শাসন, কখনো আদর, কখনো ভালোবাসা, কখনো বাবার মতো, কখনো ভাইয়ের মতো, কখনো শাসনের মতো, কখনো মার মতো আদর, মহাব্বত, ভালোবাসা, শাসন সবকিছুর সমন্বয়ে আপনার সন্তানটাকে একটা মানুষ রূপে তৈরি করার জন্যই একজন শিক্ষক, একজন ওস্তাদ চেষ্টা করেন। তো যেই হোক, এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে দিনে পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ। আরো যাদের সন্তান আছে, পরিচিত আছে, দিনিয়া মাদ্রাসায় দিবেন। আরে ভাই, এখন আপনারা সকলেই জানেন সমাজে আপনার বাবা মারা গেছে, একটু দোয়া করবেন, ঠাস করে কথা বলে বেদাত। একটু কবরের পাশে গিয়ে জিয়ারত করবেন, দুইজন হুজুর ডেকে নিয়ে যায় একটু জিয়ারত করে দোয়া করে নিবেন, বলবে বেদাত। এই বেদাত বেদাত বলতে বলতে কিন্তু আজকে সমাজ থেকে সকল অধিকাংশ সুন্নাহ গুলো উঠিয়ে দেওয়া হচ্ছে। তো এগুলো তো শিখবে আপনার সন্তান এই দিনিয়া মাদ্রাসায় এসে, কিভাবে মা বাবার খেদমত করতে হবে, কেন মা বাবা যদি মারা যায় তাদের জন্য কি করতে হবে, কিভাবে দোয়া করতে হবে, কখন কবর জিয়ারত করতে হবে, কখন মা বাবার জন্য কি করতে হবে, সমাজের জন্য কি করতে হবে, ভাই বোনের জন্য কি করতে হবে, এগুলো শিক্ষা একমাত্র প্রদান করে এই দিনিয়া মাদ্রাসাগুলো। বুঝে আসছে? তো এই জন্য আপনার আমার অবশ্যই সমন্বয়ের দরকার আছে, আছে না? সমন্বয় আছে। অনেক সময় আমরা আপনাদের বাচ্চাদেরকে শাসন করি, 24 ঘন্টা এখানে থাকে, আমরা অনেকে জানি আমাদের সন্তান কতটুকু দুষ্ট বা কতটুকু শান্ত। 24 ঘন্টা থাকে, নামাজের সময়, খাবারের সময়, গোসলের সময়, পড়ার সময়, সদা সর্বদাই আমরা যারা আসাতিজায়ে কেরাম রয়েছি সকলে আমরা বিভিন্ন দায়িত্ব পালন করি, কোন সময় আমরা তাদেরকে একা ছাড়ি না। তো এগুলোর সমন্বয়ে যখন করতে যাই, হয়তোবা বাচ্চা মানুষ দুষ্টামি করে, আমরা অনেক সময় রাগ হই, অনেক সময় আদর করি, হয়তোবা শাসন করি, হয়তোবা শাসনের মাত্রা। ভাই, আপনাদেরও তো সন্তান আছে, বাড়িতে যখন শয়তানি দুষ্টামি করে অনেক সময় আমরাও তাদেরকে প্রহার করি, আমরাও তাদেরকে মারি, অনেক সময় অনেক মা বাবা তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজও করে, করে কি না? একটা লাঠি নিয়ে সারা গ্রাম দৌড়ানি দেয়, বাচ্চার পিছনে দৌড়ানি দেয়, ধরতে পারে না, ধরতে পারলে মায়েরা রাস্তায় শোয়াইয়ে দেয়। তো এরকম যখন হয়, কারণ কি? কারণ আপনার সন্তান আছে, মাগরিবের আজান দিয়েছে, বাড়িতে এখন আসতেছে না, সে খেলাধুলা করতেছে। বর্তমান সময়টা আরো খারাপ, আরো ভয়াবহ একটা সময় যাচ্ছে। এই মাঝখান 2-3 বছর একটু পড়াশোনার বিভিন্ন সরকারি আলিয়ার কারিকুলামের কারণে আরো বাচ্চাগুলো বেশি নষ্ট হয়ে গিয়েছে। তো কথা শোনে না, অভিভাবকে এখন অনেকটা জিম্মির মতো, যদি কথা না শোনে আমার একমাত্র সন্তান, কত সন্তান কত অঘটন ঘটাচ্ছে, বাবারাও ভয়ে আছে। তো সর্বোপরি শাসন করি, এই শাসনের মাত্রা অবশ্যই যদি বেশি হয়ে যায়, আপনার সন্তানের উপর যদি আমরা জুলুম করে থাকি, আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল আছেন, আমাদের মাদ্রাসার বড় হুজুর আছেন, দয়া করে তাদেরকে জানাবেন যে হুজুর, আপনার এই শিক্ষক, আপনার অমুক শিক্ষক আমার সন্তানের উপর জুলুম করেছে, আমার সন্তানকে বেশি প্রহার করেছে, বেশি শাসন করেছে। তো প্রতিষ্ঠান যা বলবে আমরা মাথা পেতে মেনে নিতে বাধ্য। কিন্তু যখন আপনার মতো আরেকজন অভিভাবক আপনার সন্তানকে মারার কারণে একজন শিক্ষককে গালি দেয়, একজন শিক্ষককে অপমান করে, একজন শিক্ষককে লাঞ্ছনা করে, গঞ্চনা করে, শুনে রাখেন ভাইজান, আজকে সে আপনার সন্তান। একজন শিক্ষক 24 ঘন্টা দায়িত্ব পালন করার পরে একটি কটু বাক্য বলেছে, একটা বেতের আঘাত জোরে দিয়েছে, গায়ে হয়তো বা দাগ পড়ে গিয়েছে, আপনার কষ্ট লেগেছে, আপনার সন্তান। কিন্তু শিক্ষকটাও 24 ঘন্টায় তো আপনার সন্তানের লালন পালন করে। ওই শিক্ষক তো আপনার সন্তানের কোনোদিন ক্ষতি চায় নাই, রাতে ঘুমিয়েছে, গায়ে কম্বল নাই, মশা ধরে, ওই শিক্ষকই গিয়ে কিন্তু রাতে দেখাশোনা করে। আপনার সন্তানের অসুস্থ হয়েছে, জ্বর হয়েছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে, ওই শিক্ষকই কিন্তু আপনার সন্তানকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়ে যায়। আপনার সন্তানের
হাত ভেঙেছে, পা ভেঙেছে, জরুরি আর্জেন্টলি ইমার্জেন্সি একটা দায়িত্ব, ওই শিক্ষকই কিন্তু কলিজায় উঠে নিয়ে সেই হসপিটালে গিয়ে রাতের পর রাত থাকে। একজন শিক্ষক 24 ঘন্টা এত দায়িত্ব পালন করলো, একটা ব্যত্রাঘাতের কারণে, হয়তো একটা থাপ্পড়ের কারণে আপনার সন্তানের হাত পা শরীরের চামড়াটা ফেটে গিয়েছে। হ্যাঁ, আমি জুলুম করেছি, আমি বলতেছি না আমি জুলুম করি নাই, ঠিক আছে, রাগত বশতে আমি জোরে প্রহার করেছি, এটা জুলুম হয়ে গিয়েছে। আপনি সবাইকে বলেন, প্রিন্সিপাল বলেন, কমিটি আছে বলেন, কিন্তু না বলে যখন আপনি একজন শিক্ষককে গালিগালাজ করেন, একজন শিক্ষককে অপমান করেন, আরো 10টা জায়গায় কথা বলেন, ফেসবুকে ভাইরাল করে দেন, ইউটিউবে ভাইরাল করে দেন, কিন্তু আপনার ভবিষ্যৎ কি দাঁড়াইতেছে, আপনার প্রজন্ম আপনার সন্তানের জন্য কি বয়ে আনতেছে একটু চিন্তা করেছেন? হয়তোবা একটা সময় আল্লাহ না করুক ওই সন্তান হয়তোবা শিক্ষকের সঙ্গে যেমন বেয়াদবি করতে পেরেছে, আপনার সঙ্গে বেয়াদবি করতে পারবে না, তার কি সিওরিটি আপনি দিতে পারবেন? তো এই জন্য আমাদের সমন্বয়ের দরকার আছে। আমরা যদি কোনো জুলুম করে থাকি, আমরা যদি কোনো অত্যাচার করে থাকি, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা প্রিন্সিপাল, পরিচালক, কমিটি যারা আছে তাদেরকে জানাবেন, তারা যথোপযুক্ত দায়িত্বের সাথে আমাদের প্রতি তারা এই দায়িত্ব গ্রহণ করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত সভাপতি সাহেবের আগমন, সম্মানিত সভাপতি সাহেবের আগমন। বাগানবাড়ি দিনিয়া মাদ্রাসা, সারসিনা দরবার শরীফ। বসেন, আমি আমার কথা এখানে সংক্ষেপ করতেছি, সময় কম, তো এই জন্য আপনার আমার সমন্বয়ের প্রয়োজন আছে। এরপরে দেখা যায় আমাদের বাচ্চারা, আমরা মাদ্রাসায় যেমন কিছু অভিভাবক এসেছেন, সকলের প্রতি কথা, আমরা প্রায় 13-14 জন শিক্ষক মাদ্রাসায় অবস্থান করি। আমাদের প্রত্যেকের কাছেই অনেক মোবাইল, আমার কাছে 2 মোবাইল, প্রিন্সিপাল হুজুরের কাছে 2 মোবাইল, আমাদের বড় হুজুরের 2টা মোবাইল, এইভাবে ধরতে গেলে 14 জন শিক্ষকের কাছে 2টা করে ধরলে 14 দুগুণ 28টা মোবাইল আছে। তো আপনার সন্তানের যদি আপনার সঙ্গে কথা বলার প্রয়োজন হয়, মায়ের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়, আমরা কি দিব না? আমাদের নিয়ম এটা যে কোনো বাচ্চা মাদ্রাসায় অবৈধভাবে কোনো ফোন ব্যবহার করতে পারবে না। যদি ফোন ব্যবহার করে আমরা নাম কেটে বের করে দিব, ফোন ব্যবহার করে ফোনটা জ্বালিয়ে পুড়িয়ে ভেঙে চুরমার করে দিব। কিন্তু ওই অভিভাবক এসে বলে হুজুর ভুল করেছে, কিনে দিয়েছে স্মার্টফোন, আমরা ব্যবহার করি 10,000 টাকার ফোন, হয়তোবা আমার ছাত্র ব্যবহার করে 20,000 টাকার মোবাইল। কিনে দিয়েছে কে? ওই বাবাই কিনে দিয়েছে। আবার ওই বাবাই মাদ্রাসায় ফোন আনতেছে, তাও জানে ওই বাবা ওই মাদ্রাসা ওই ফোনেই যোগাযোগ করতেছে, কোনো সমস্যা নাই, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নাই। কিন্তু যখন আপনার বাচ্চা ফোন দিয়ে বলে পড়াশোনা আর করব না, আর ভালো লাগে না, বাড়িতে গিয়ে যখন আওলানো শুরু করে, বন্ধে যখন বাড়িতে যায়, কি হয়েছে? নামাজ পড়ে না, কি হয়েছে? শার্ট প্যান্ট পরে ঘোরাফেরা করে, তখন আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর, বা বড় হুজুরের কাছে ফোন দিয়ে বলে হুজুর সন্তানকে তো পাঠাইছিলাম মানুষ করার জন্য, সে তো আমাদের কথা শোনে না হুজুর, সে তো আমাদের বাবা মার কথা শুনতেছে না, সে তো আজকে এরকম করতেছে ওরকম করতেছে। বিভিন্ন কথা আপনারা আমাদের কাছে অনেক সময় জানান, আমরাও চেষ্টা করি, কিন্তু অনেক সময় কষ্ট লাগে। কেন? সন্তান তো আমাদের কাছে ভালোই ছিল, বাড়িতে আপনার কথা শুনতেছে না কেন? কারণ আপনারও হয়তো বা কোনো ব্যর্থতা আছে, ওই যে মোবাইল ফোন দিয়েছিলেন। তো এই জন্য সর্বোপরি কথা, তারা যোগাযোগ করবে আমাদের মোবাইলে, কথা হবে আমাদের মোবাইলে। ভাই কথা বলবেন, আপনার বাচ্চার যে কোনো সমস্যা, যে কোনো সমস্যা, আমরা যারা শিক্ষক আছে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আপনার বাচ্চার খাবার সমস্যা, হ্যাঁ, বন্যার পরে আপনারা সকলেই জানেন এই ছাগল নাই আমাদের বন্যা হয়েছিল, বন্যার পরে আমাদের যা ছিল ওই কয়েকদিন আমরা খেয়েছি। এরপরে আমাদের যেহেতু লিল্লা বোর্ডে বেতন দেই আমরা 500 টাকা 1500 টাকা, এর বেশি না। শিক্ষক বেতন, এতগুলো ছাত্রের 3 বেলার খাবার, একটু হিসাব করে দেখেন আপনার সন্তান কতটুকু খাবার খায়। আমাদের কালেকশনও কম। তো বন্যার পরে থেকে আমরা একটু খাবারটা একটু নরমাল হয়েছে, এই কারণে অনেক সন্তান বাড়িতে ফোন দিয়ে বলে খাবার খারাপ, থাকতে পারি না। হ্যাঁ, আপনারা একটু যদি আমাদেরকে বলতেন যে হুজুর খাবারের সমস্যা, আমাদের কমিটি ছিল, আমাদের প্রিন্সিপাল, আমাদের পরিচালক, আমাদের শিক্ষক ফোরাম, সকলে মিলে আমরা চেষ্টা করতাম। কিন্তু অনেক অভিভাবক ওই যে সন্তানের কথা শুনে অনেক পদক্ষেপ নিতেছে, নেন, কিন্তু আপনার পূর্বে পরবর্তী কি হবে চিন্তা করে দেখেছেন? তো এই জন্য আমাদের সকল যোগাযোগের বিষয়, খাবারের বিষয়, যে কোনো সময় যে কোনো সমস্যা থাক না কেন, আমরা আমাদের যারা শিক্ষক রয়েছি, যারা কমিটি বৃন্দ রয়েছি, দায়িত্বশীল রয়েছি, সকলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন ছাত্র
শিক্ষক এবং ছাত্রের অভিভাবক সকলের সঙ্গে সমন্বয় করে আমাদের এই দিনিয়া মাদ্রাসা উত্তরোত্তর আরো যেন আমরা উন্নতি করতে পারি, আপনার সন্তানকে যেন সুন্নতি নববীর আদর্শে একজন আদর্শিত সন্তান হিসেবে তৈরি করে আপনাদের সামনে যেন আমরা দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আর আমাদের যদি আপনাদের প্রতি কোনো নোকসানিয়াত থেকে থাকে, আমাদের যদি কোনো ব্যর্থতা থেকে থাকে, করজোড়ে অনুরোধ আপনারা আমাদেরকে বলবেন। আমরা প্রতিটা শিক্ষক, প্রতি কমিটি যারাই আমাদের দায়িত্বশীল আছে সকলেই চেষ্টা করব সেই নোকসানিয়াত, সেই ব্যর্থতাকে ঘোষানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। যারা এসেছেন সকলের প্রতি আবারও মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।